দীঘার জগন্নাথ ধাম যদি দেখতে আসেন তবে আপনাদের থাকার ঠিকানা হতে পারে নিউ দীঘার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই দীঘালি টু প্রপার্টিটি। হোটেলের জানলা দিয়েই আপনারা দেখে নিতে পারবেন মন্দিরটিকে। হোটেল থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন মন্দিরের 6 নম্বর গেটে। এই প্রপার্টির থাকা খাওয়ার ব্যবস্থা, ভাড়া সমস্তটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি দীঘালি টু, একদম জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই এই হোটেলটা। এখান থেকে মন্দিরের এক ডান দিকে হচ্ছে জগন্নাথ ধাম, আর বাদিক দিয়ে সোজা চলে গেলে চলে যাবে সমুদ্রের পাড়ে, চলে যাওয়া যায়। এখান থেকে 5 মিনিট সময় লাগে যেতে। হোটেলের এন্ট্রান্সটা এরকম, খুবই সুন্দর এন্ট্রান্সটা। চারপাশে না, সামনে একটা সুন্দর লন রয়েছে, আর ওই পাশে রয়েছে কার পার্কিংয়ের জায়গা। আর এই সোজা হেঁটে যাচ্ছি আমরা রিসেপশনের প্রায় কাছে চলে এসেছি। হোটেলে ঢোকার মুখে এরকম, আগে এখানে এই হ্যান্ডরেলগুলো ছিল না, এখন অনেক বয়স্ক মানুষরা এখানে আসে বলে এখানে ওনারা হ্যান্ডরেলের ব্যবস্থা করেছে। এটা খুব সুবিধাজনক বৃদ্ধ মানুষদের পক্ষে, বয়স্ক মানুষদের পক্ষে এটা থাকলে খুব সুবিধা হয়। এই উঠে গিয়ে সামনে ওনাদের রিসেপশন, এটা রিসেপশন সেন্টার। রিসেপশন এরিয়া। এখানে 12টায় চেক ইন আর 10টায় চেক আউট। আমাদের জন্য এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। খুবই সুন্দর, উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে, এবং এইটা হচ্ছে এই দিক দিয়ে ওদের রেস্টুরেন্ট, আর এইটা সিঁড়ি, আর এই দিক দিয়ে গেলে এটা হচ্ছে লিফট। সুন্দর, এখানে হুইল চেয়ার অ্যাক্সেসিবল, যদি সেরকম মানুষজন যারা হুইল চেয়ারে করে আসে তারাও এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। পুরো লিফট রয়েছে। আচ্ছা, আমরা 3rd ফ্লোরে এসছি, আমাদের রুমটা ওরা 3rd ফ্লোরে দিয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 404 আর 405। একটা রুমে আমি একটু দেখিয়ে নিই কিরকম রুমটা। এই ঢুকলাম, ঢুকে এই দিকে একটা আলমারি রয়েছে, একটু দেখিয়ে দিই আলমারিটা। এই ওদের কম্বল টম্বল দেওয়া আছে। এই পাশে এক্সট্রা বালিশ রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জুতো রাখার জায়গা, জুতো খুলে রাখার। এখানে জলের একটা পাত্র দেওয়া রয়েছে। ইলেকট্রিক কেটল আছে দেওয়া। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। আর এছাড়া ওরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যেরকম টয়লেটরিজ দেয় নানা ধরনের, সেই
সমস্ত কিছু এখানে রয়েছে, সেগুলো নানা ধরনের কিট সব কিছু দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেরকম থাকে। এখানে টিভি, দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার ওরা প্রতিদিন প্রোভাইড করবে। এখানে চায়ের কাপ, ডিশ, চা, চিনি, এইসব গ্লাস সব কিছু রয়েছে। এইদিকে একটা মিরর রয়েছে, আর এই দিকটা হচ্ছে ওদের ব্যালকানি। এই ব্যালকানিটা খুললে পরে এই যে বাইরেটা, বাইরে থেকে এই যে বাইরের রাস্তার ভিউ, সমুদ্রটা হচ্ছে এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে যে তার এই যে আমরা গাছপালাগুলো দেখছি এর পেছনেই হচ্ছে সমুদ্র। এখান থেকে হেঁটে 5 মিনিটে ওখানে পৌঁছে যাওয়া যায়। আপনাদের নিচে যে দেখালাম যে গেটটা, এই যে গেটটা আমরা দেখতে পাচ্ছি, এই গেটের বাঁদিকে হচ্ছে গেলে সমুদ্র আর ডান দিকে গেলে মন্দির। এই হচ্ছে, আর এই ব্যালকানিতে সুন্দর চেয়ার টেয়ার দেওয়া রয়েছে, সুন্দর ব্যবস্থা। এইদিকে সোফা সেট, এই বেডের একদিকে একটা টেবিল রয়েছে, সাইড টেবিল রয়েছে, এসি এইসব তো রয়েছে। ঘরটা খুব সুন্দর ডেকোরেশন করা। এইদিকে চেয়ার টেবিল, আর ঘরটা আর একবার একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর। আর এইটা হচ্ছে ওদের টয়লেট। এই টয়লেট, এইদিকে একটা, এইদিকে স্নানের জায়গাটা, এইদিকে এইটা হচ্ছে ওদের বেসিন, ওয়াশ বেসিন, আর এইদিকে কমোড। সুন্দর ব্যবস্থা, বেশ বড় স্পেশিয়াস বাথরুমটা। এটা আমাদের আর একটা রুম, দুটো রুমই একই রকম। এবারে বলি, এখানে ঘর ভাড়া 3200 টাকা, আর উইকডেজে সিনিয়র সিটিজেনদের জন্য 10% ছাড় থাকে, জিএসটি অতিরিক্ত। এর সঙ্গে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। এই যে বাড়িটার সামনে আমরা দেখছি না, এটা হচ্ছে ওদের ড্রাইভারের অ্যাকোমোডেশন। ড্রাইভারের জন্য এই 10 বেডের ডরমেটারির ভাড়া পার হেড 600 টাকা। খাওয়া দাওয়ার চার্জ কিন্তু আলাদা। দীঘালি 2 এর রেস্টুরেন্ট, এটা বেশ বড় রেস্টুরেন্ট, সুন্দর করে সাজানো গোছানো, খাওয়া দাওয়ার টেস্টও ভালো, আর দামও মোটামুটি রিজনেবল। আমরা প্রথম দিন লাঞ্চে নিয়েছিলাম ভাত, 2 রকম ডাল, আলু ভাজা, মাছ ভাজা, কাতলা মাছের কারি, চাটনি, পাঁপড়, আইসক্রিম। সেদিন আমাদের 4 জনের লাঞ্চে খরচ পড়েছিল 1108 টাকা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওনারা সার্ভ করেন সকাল 8টা থেকে 10টার মধ্যে, আর খাবারেরও নানা ধরনের অপশানস রয়েছে, ডিম, কলা, মিষ্টি, চা, কফি, লুচি,
সবজি, ব্রেড, বাটার, কর্নফ্লেক্স, দুধ। আমরা অবশ্য নিয়েছিলাম পুরি সবজি, কলা, এগ পোচ, মিষ্টি আর কফি। এবারে বলি কিভাবে এই প্রপার্টির বুকিং করবেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই হোটেলের বুকিং করতে হয়। ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে দীঘার জগন্নাথ মন্দির দেখার অভিজ্ঞতা।